নৈহাটি ফেরিঘাট বড়মার নামে করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামাটি মানুষের নামে তিনি বড়মার কাছে পুজো দিলেন। পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফেরিঘাটের নামকরণ বড়মার নামে করতে বলেছি। তাছাড়া এখানে একটি পুলিশ ফাঁড়ি হবে, হাই মাস্ট লাইট বসানো হবে। রাজ্যসভার সাংসদ তহবিলের 10 লক্ষ টাকায় গঙ্গার ঘাট সংস্কার করা হবে। তিনি বলেন, পার্থ সাংসদ হওয়ার পর নৈহাটি ও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ওপিডি তৈরি করেছে। তাদের সাংসদ তহবিলের 4 কোটি টাকা পার্থ দিচ্ছে। 5 বছর আগের স্মৃতি টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, 5 বছর আগে এখানে সন্ত্রাস হয়েছিল, নৈহাটির মানুষের উপর খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়া ছিলেন, পার্টি অফিসগুলো দখল করে নেওয়া হয়েছিল। যে পার্টি অফিসগুলো দখল হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার করে নিজের হাতে রং করে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর কথায়, পার্টি অফিস রং করার জন্য তিনি আসেননি। তিনি 2 ঘন্টা ছিলেন নৈহাটির মানুষ যাতে সাহস পান, ভাটপাড়া ব্যারাকপুরে যাতে শান্তি ফিরে আসে। এদিন মন্দির চত্বরে হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। शरण्ये तम्माकोवि नारायणी नमस्ते नमो शिष्टिश्चिति विनाशनं शक्तिभूते सनातने गुणश्री नौमि नारायणी नमस्ते नमो शरणार्थो विनुद्यानं परिद्यानं प्राणे सर्वशक्ति हरे देवी नारायणी। ওইটা আমাদের ওইখানে মুক্তি হয় সামনে বাইরে ওই মুখটা এটা 101 বছর। আর আমাদের এই মন্দির হলো 10 বছর। আর এই ওইখানে আমাদের মোটামুটি 100 বছর। আজ এই ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ট লাইট হবে এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। এছাড়াও পার্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে, আমাকে বলেছে 2টো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি। ও এমপি লাইট থেকে 2 কোটি 4 কোটি টাকা দিচ্ছে। ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে। এবং এই টাকাটা আমার মনে হয় 4টে ফেজে হবে, একবারে একসাথে এগুলো দেখা যায় না, কিন্তু ওপিডি করবে বলে ওপিডির 4টে ফেজ একসাথে হয়ে যাবে। 4টে প্রজেক্টে 4টে, তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা
ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না। নৈহাটি এবং ভাটপাড়া পার্টি অফিসগুলো তখন 5 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল, বিরাট মনে আছে, সন্ত্রাস হয়েছিল। নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়াও ছিলেন। তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম। আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে। আর ওখানে নৈহাটি কাঁচরাপাড়ার ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল, সব রং করা হয়ে গেছে রাতারাতি। তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে, আর কাউকে বললাম একটু রং কিনে আন। আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে, আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা, এটা আমি রং করে দিয়েছিলাম। এবং ওখানে আমি প্রায় ঘন্টা 2 বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায়। আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান। এবং তারপর থেকেই আমি 2 বার এসেছিলাম পরপর, যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে, নৈহাটি কাঁচরাপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে। আমি সেই জন্য এসেছিলাম।